বর্তমানে আমরা অবস্থান করছি যমুনার একেবারে অপর প্রান্তের সড়কে। আমরা বিকেল থেকে এখানে অবস্থান করছি, তবে এখন পর্যন্ত তারেক রহমান তিনি কিন্তু তার বাসভবন থেকে যমুনার উদ্দেশ্যে রওনা দেননি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আজ তার সব পরিবারে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজকে একটি বৈঠক করবেন। তার দলীয় সূত্র অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকটি কিন্তু হতে যাচ্ছে রাষ্ট্রীয় যে সকল সমস্যা রয়েছে সেই পাশাপাশি বিভিন্ন আপনি জানেন বিগত কয়েকদিন যাবৎ কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটি ব্যাপক উদ্বিগ্ন হচ্ছে নেতাকর্মীরা। তারা কিন্তু চিন্তিত দেশের আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে এবং আসন্ন নির্বাচন নিয়ে কিন্তু আজকের এই বৈঠকটি হতে যাচ্ছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর আগে কিন্তু তারেক রহমান ইউকেতে 13 জুন প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছিলেন। তবে দেশে ফেরার পর গত বছরের 25 ডিসেম্বর প্রথম দেশে ফেরার পর তারেক রহমান কিন্তু আজ প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছেন। তবে এখনও তিনি আসেননি। তিনি আসার সাথে সাথে হয়তো আমরা আরও কিছু তথ্য জানতে পারবো কী বিষয়ে বৈঠক করবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকে কিন্তু বিএনপি চেয়ারপারসনের বিএনপি দলের কিন্তু স্থায়ী দলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত থাকবেন। সেই পাশাপাশি কিন্তু তারেক রহমানের পরিবার ডক্টর জোবাইদা রহমান এবং তারেক রহমানের একমাত্র কন্যা তিনিও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। আমরা যতটুকু ধারণা করতে পারছি নির্বাচন নিয়েই কিন্তু আসন্ন নির্বাচন নিয়ে কিন্তু আজকের এই বৈঠকটি হওয়ার কথা। তবে এখনও পর্যন্ত আমরা সুস্পষ্ট তেমন কোনো তথ্য আমরা পাইনি। তবে যতটুকু দলের থেকে জানতে পেরেছি আজকের এই বৈঠকটি হতে যাচ্ছে নির্বাচনের, যেহেতু নির্বাচন সামনে, সেই নির্বাচন নিয়ে কি করণীয় সেই সকল বিষয় কিন্তু আজকের এই বৈঠকটি হবে এমনটাই কিন্তু আমরা ধারণা করতে পারছি। নাবিলা, এই ছিল আমার কাছে যমুনা থেকে সর্বশেষ।